পৃথিবীতে একদল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন রাখেন, যারা পৃথিবীর বুকে নানা ধরনের ফিতনা ফাসাদ সৃষ্টি করে, জুলুম অত্যাচার সৃষ্টি করে এই পৃথিবীতে শয়তানের এক একটা রাজত্ব তারা গড়ে তোলেন। এবং সেই শয়তানের রাজত্ব গড়ে তোলার মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে পরীক্ষা নেন। যারা এই জুলুমের সাথে জড়িত থাকে, যারা জালিম হয়ে থাকে, এরা জুলুম করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায় যখন তারা মনে করে যে আমাদেরকে ঠেকানোর আর কেউ নেই, যখন তারা মনে করে আমরা যা খুশি তাই করতে পারবো, আমাদেরকে কেউ কিছু বলতে পারবে না, এইরকম একটা অবস্থা যখন চলে আসে, যখন সেই জুলুমের ফাঁদে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক সময় ফেলে দেন। শুধু তাই না, জুলুম করতে করতে এই জালেমরা এক সময় নিজেদেরই পতন, নিজেদেরই ধ্বংস তারা ডেকে নিয়ে আসে, যার প্রমাণ আমরা কিছুদিন আগেই দেখলাম। এবং সেই সাথে এই মার্কাজকে কেন্দ্র করে যারা ষড়যন্ত্রের জাল বুনেছিলেন, দীর্ঘদিন যারা জুলুমের রাজত্ব বসিয়েছিলেন, তাদেরও সেই পতন আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেইভাবেই ঘটিয়ে দিয়েছেন। সূরাতুল আনআমের 123 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা জাআলনা ফি কুল্লি ক্বরিয়াতিন আকাবিরা মুজরিমিহা লিয়ামকুরু ফিহা ওয়া মা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ বলছেন, আমি অনুরূপভাবেই প্রত্যেক গ্রামে, প্রত্যেক এলাকাতে, প্রত্যেক অঞ্চলে, সেই অঞ্চলে যারা বড় বড় পাপী লোক আছে, সেই পাপী লোকদের লাগিয়ে দিই যেন তারা লিয়ামকুরু ফিহা, যেন তারা সেখানে ষড়যন্ত্রের জাল বিস্তার করে। ওয়া মা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম, অথচ যারা এই ষড়যন্ত্রের জাল বিস্তার করছে তারা মূলত নিজেদের বিরুদ্ধেই ষড়যন্ত্র করে। ওয়া মা হুম ইয়াশউরুন, কিন্তু তারা বুঝতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তার পরে আয়াতে আবারও বলছেন, সায়ুসিবুল লাযিনা আজরামু সাগারুন ইনদাল্লাহি ওয়া আযাবুন শাদীদ বিমা কানু ইয়ামকুরুন। নিশ্চয়ই যারা পাপিষ্ঠ, যারা অন্যায় করছে, যারা ষড়যন্ত্রের জাল বুনেছে, যারা অত্যাচার অনাচার ঘটিয়েছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অচিরেই রয়েছে লাঞ্ছনা, এবং কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য রয়েছে আযাবুন শাদীদ, মহাশাস্তি। বিমা কানু ইয়ামকুরুন, তারা যে মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করত, তারা যে সমাজে অন্যায় করত, এই অন্যায়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মহাশাস্তি কাল কিয়ামতের ময়দানে বরাদ্দ রেখেছেন। সম্মানিত উপস্থিতি, জালিম দুনিয়াতে যতই জুলুম করুক না কেন, একটা সময় আসে তাকে অবশ্যই জুলুমের শাস্তি পেতে হয়। নমরুদকে শাস্তি পেতে হয়েছিল, ফেরাউনকে শাস্তি পেতে হয়েছিল, কারুনকে শাস্তি পেতে হয়েছিল। পৃথিবীর বড় বড় জালিম যারা, তারা কেউ বেঁচে নেই, তাদের প্রত্যেককেই জীবনের একটা পর্যায়ে অবশ্যই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শাস্তির সম্মুখীন হতে হয়েছিল। কিন্তু তারপরেও ইতিহাসের বড় শিক্ষা হচ্ছে, ইতিহাস থেকে কেউ শিক্ষা নিতে চায় না। ইতিহাসের বড় শিক্ষা হচ্ছে, ইতিহাস থেকে কেউ শিক্ষা নিতে চায় না। যে 15 বছর ধরে আমরা একটা জুলুমের শাসন দেখলাম, এই শাসনের আগেও জুলুমের শাসন ছিল, কিন্তু এই জালেমরা তারা শিক্ষা নেননি বলেই 15টা বছর টানা জুলুম করে গেছেন। এমন একটা পর্যায়ে তারা পৌঁছে গেছিলেন যখন মানুষ ভেবেছিল তাদেরকে আর কখনো বোধহয় সরানো সম্ভব না। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখির মতো ছোট ছোট বাচ্চাদের দিয়ে, ছোট ছোট ছাত্রদের দিয়েই তাদের এমন পতন ঘটালেন যে তাদের নামটা এখন উচ্চারণ করাটা কঠিন হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, যারা এইভাবে যুগে যুগে অন্যায় করেছিল, অত্যাচার করেছিল, মানুষের উপর জুলুম করে মনে করেছিল আমরা বিজয়ী হয়ে গেছি, তাদের আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই পতন ঘটিয়েছেন। কিন্তু মানুষ তো সেখান থেকে শিক্ষা নেয় না। সম্মানিত উপস্থিতি, জুলুমের পরিণতি সম্পর্কে আমাদের প্রত্যেকের হুঁশিয়ার থাকা দরকার। আজকে আমরা মনে করেছি একটা স্বৈর শাসন চলে গেছে, একজন জালেম চলে গেছে, ভবিষ্যতে আর কোনো জালেম আসবে না, এটা তো না। আবারও আরেক স্বৈর শাসন আসতে পারে, আবারও জালেম তৈরি হতে পারে, এই আমাদের মধ্যে থেকেই হতে পারে। এজন্য আমাদের প্রত্যেকেই পূর্বপর যে সমস্ত জালিমরা চলে গেছে তাদের সেই জুলুমের ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। সম্মানিত উপস্থিতি, জুলুমের পরিণতি কি হতে পারে? প্রথম যেটা পরিণতি হতে পারে, যাদের উপর আপনি আমি জুলুম করছি, যারা আমার দ্বারা মাজলুম হচ্ছে, তাদের অভিশাপ আমাদের উপরে চিরজীবনের জন্য লেগে যাবে। যে যতটুকু আমরা জুলুম করেছি, সেটা যে পর্যায়েই হোক না কেন, যতটুকু জুলুম আমরা করব, সেই জুলুম করার কারণে মাজলুম যদি অতিষ্ঠ হয়ে যায়, মাজলুম যদি অত্যাচারিত হয় এবং তার অভিশাপ যদি আমার উপরে লেগে যায়, তাহলে নিঃসন্দেহে আমার আর মুক্তির কোনো উপায় নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুল লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। তার মধ্যে একটা কি? দাওয়াতুল মাজলুম,
যারা মাজলুম ব্যক্তি, যাদের উপর অত্যাচার করা হয়েছে, অন্যায় করা হয়েছে, এই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনোই আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। আল্লাহ বলছেন আল্লাহ রাসূল বলছেন ইয়ারফাউল্লাহু ফাওকাল গামাম, তারা যখন বদদোয়া করে, মাজলুম যখন জালিমের বিরুদ্ধে বদদোয়া করে, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দোয়াটা মেঘের উপরে নিয়ে যান, অর্থাৎ আসমানে নিয়ে যান। ওয়াইফতাহু লাহা আবওয়াবাস সামা, এবং তার জন্য আসমানের দরজাগুলো খুলে দেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার সরাসরি যোগাযোগ তৈরি হয়। ওয়ায়াকুলুর রব, আল্লাহ বলেন ওয়াইজ্জাতি, আমার সম্মানে কসম করে বলছি, লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। হে মাজলুম, হে অত্যাচারিত, আমি তোমাকে অবশ্যই সহযোগিতা করব, ওয়ালাউ বা'দা হিন, যদিও সেটা একটু দেরিতে হোক না কেন। হয়তো সব সময় তাৎক্ষণিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশোধ নেন না, কিছুটা সময় দেন, কিন্তু অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যে এর প্রতিশোধ নেবেন, মাজলুমের দোয়া যে কবুল করবেন, আল্লাহ শপথ করে বলছেন ওয়াইজ্জাতি, আমার সম্মানের কসম, লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, তুমি মাজলুম, তোমাকে আমি অবশ্যই সহযোগিতা করব, যদিও সেটা কিছুটা পরে হোক না কেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল আরো বলছেন, মুআজ বিন জাবালকে তিনি পাঠাচ্ছেন ইয়ামানে, পাঠানোর সময় তিনি তাকে উদ্দেশ্য করে বলছেন যে তুমি তো সেখানে শাসক হিসাবে যাচ্ছ, তুমি তো সেখানে একজন দায়িত্বশীল হিসাবে যাচ্ছ, মনে রেখো আত্তাকি দাওয়াতুল মাজলুম, তুমি সর্বদা মাজলুমের দোয়া থেকে, মাজলুমের বদদোয়াকে ভয় করো, তুমি মানুষের উপর কোনো অবস্থায় জুলুম করো না, এবং যদি কখনো জুলুম হয়ে যায় মনে রেখো আল্লাহকে ভয় করতে হবে মাজলুমের বদদোয়া থেকে। ফাইনাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কেননা আল্লাহ এবং মাজলুমের মধ্যে কোনো পর্দা থাকে না। মাজলুম যখন দোয়া করে, সেই দোয়া সরাসরি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সেটা কবুল হওয়ার পরে সেই দোয়ার ফলাফল হয়তোবা তাৎক্ষণিক দেখা যায়, অথবা পরে হলেও এক সময় না এক সময় সেটা অবশ্যই বাস্তবে প্রতিফলিত হবেই হবে। সম্মানিত উপস্থিতি, জালেমের দ্বিতীয় শাস্তি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক সময় দুনিয়াতেই দ্রুত শাস্তি দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কখনো জালেমকে দুইবার শাস্তি দেন, একবার দুনিয়াতে, একবার আখিরাতে। আল্লাহ বলছেন ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, যারা পাপাচার, যারা অন্যায় করেছে, যারা অত্যাচার করেছে, তাদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আমি বড় আযাবের পূর্বে, কাল কিয়ামতের ময়দানে বড় আযাব তো দেবই, এই বড় আযাবের পূর্বে আমি তাদেরকে ছোট ছোট আযাব দুনিয়াতে দেব। কেন দেব? কারণ তারা যেন ফিরে আসতে পারে, তারা যেন জুলুম থেকে, অন্যায় থেকে যেন ফিরে আসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট তাদের উপরে বিপদ তাদের উপর আরোপ করেন, যেন তারা ফিরে আসার সুযোগটা পায়। সম্মানিত উপস্থিতি, মাজলুম জালেমের জন্য তৃতীয় যেটা শাস্তি, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে শাস্তি দেন, এমনভাবে শাস্তি দেন তার পরিপূর্ণ শিকড় উপড়ে ফেলেন, তার অস্তিত্ব দুনিয়াতে রাখেন না। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু মুসা আল আশআরী থেকে বর্ণিত, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা জালেম তাদেরকে একটু ছাড় দিয়ে দেন, তাৎক্ষণিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি সাধারণত দেন না। ফাইজা আখাযাহু লাম ইউফলিতহু, অতঃপর যখন তাকে ধরে ফেলেন তখন তাকে আর কোনো ছাড় দেন না। সূরা হুদের 102 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাতুন ইন্না আখযাহু আলীমুন শাদীদ। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করে থাকেন, যখন কোনো কওম, কোনো এলাকা যখন জুলুমবাজ হয়ে যায়, জালেম হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এভাবেই পাকড়াও করেন। সম্মানিত উপস্থিতি, চতুর্থ যে শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহা শাস্তির জন্য অপেক্ষমান রেখেছেন। আল্লাহ বলছেন, ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, যারা জুলুম করে চলেছো, মানুষের উপর যারা অত্যাচার করছো, মানুষের উপর যারা জবরদখল করছো, জেনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্পর্কে গাফেল নন। তোমরা মনে করছো আল্লাহ তো কিছুই বলছে না, আমি তো জুলুম করেই যাচ্ছি, আল্লাহ তো আমার কোনো শাস্তি দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে আরো বেশি দিচ্ছে। যারা জালেম তাদের অধিকাংশ ক্ষেত্রে এরকমই হয়। ফেরাউনের ক্ষেত্রে হয়েছিল, নমরুদের ক্ষেত্রে হয়েছিল, কারণের ক্ষেত্রে হয়েছিল। সে বলছিল যে আমাদের তো কিছুই হয় না, আমরা এত ইনকাম করছি, এত মানুষের উপর অত্যাচার করছি, কোনো সমস্যা তো নেই, তার মানে আল্লাহ বোধহয় আমার পক্ষে আছে, অথবা আমার পাপটা আসলে পাপ নয়। আল্লাহ বলছেন যে তোমরা ধারণা করো না, যারা পাপাচারী, যারা অন্যায় করছে, যারা জুলুম করছে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন গাফেল। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাদেরকে একটু সুযোগ দিচ্ছেন, একটু সময় নিচ্ছেন। কেন সময় নিচ্ছেন? কারণ সেই দিনের জন্য, যেই দিন তাদের চক্ষু স্থির হয়ে যাবে,
এ কি আমি দেখছি, সারা জীবন জুলুম করে গেলাম, আমি তো কখনোই ভাবি নাই জুলুমের এই পরিণতি হবে, আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এই পরিণতি তো আমি কখনোই ভাবি নাই। তার চোখটা সেই কিয়ামতের দিন যেদিন স্থির হয়ে যাবে, সেই দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষমান তাদেরকে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ জালিমের যেটা পরিণতি, জালেম কখনো সফল হয় না। জালেম জুলুম করে মনে করছে আমি অনেক কিছু করে ফেললাম, আমি 100 বাড়ি করে ফেলেছি, 500 বাড়ি করে ফেলেছি, বহু টাকা পাচার করে আমি লন্ডন আমেরিকায় পাঠিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই জালেম কখনো সফল হতে পারে না। ফাসাউফা তা'লামুনা মান তাকুনুল আকিবাতুদ দার ইন্নাহু লা ইফলিহুয যালিমুন। আল্লাহ বলছেন তোমরা অচিরেই জানতে পারবে কার পরিণামটা ভালো। জালিমরা কখনো সফল কাম হতে পারে না। জুলুমবাজ যতই আপনি তাকে মনে করেন সে সফল, সে কখনোই সফল হতে পারে না আল্লাহর দৃষ্টিতে। আল্লাহ বলছেন ওয়াসায়ালামুল্লাযিনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন। নিশ্চয়ই যারা জুলুম করেছে তারা অচিরেই জানতে পারবে, যে তাদের পরিণাম কোন দিকে, তারা এই জুলুমের বিনিময়ে কি পেতে যাচ্ছে, তারা সেটা অচিরেই জানতে পারবে কাল কিয়ামতের ময়দানে। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমাদের করণীয় কি? জালেমদের পরিণতি আমরা জানলাম, আমরা বুঝতে পেরেছি যে আমাদের জুলুম করা উচিত নয়। যে অবস্থানে থাকি না কেন, সেটা আমার ব্যক্তি পর্যায়ে হোক, সামাজিক পর্যায়ে হোক, রাষ্ট্রীয় পর্যায়ে হোক, সর্বক্ষেত্রে আমাদের জুলুম থেকে বিরত থাকতে হবে। এটা যখন আমরা জানতে পারলাম, তখন আমাদের কিছু করণীয় আমাদের নির্ধারণ করতে হবে। বিশেষ করে বর্তমানে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। বর্তমানে বাংলাদেশ আগের বাংলাদেশ থাকবে না, এই পণ নিয়ে আমাদের তরুণরা, আমাদের দেশের বর্তমান যারা সংস্কারক হিসাবে যারা দায়িত্ব গ্রহণ করেছেন, তারা এখন প্রচেষ্টা গ্রহণ করেছেন এই রাষ্ট্রকে সংস্কার করতে হবে। তবে নিঃসন্দেহে এটা মনে রাখতে হবে, এই সংস্কার কখনোই সফল হবে না যদি আমরা এই রাষ্ট্র, এই সমাজ থেকে যদি আমরা জুলুম, অত্যাচার, অনিয়ম, আমানতহীনতা, অসততা এইগুলোকে যদি দূর করতে না পারি, তাহলে এই রাষ্ট্র কখনো সংস্কার আসবে না। আর মনে রাখতে হবে, রাষ্ট্র সংস্কারের আগে আমাদের নিজেদের সংস্কার আগে জরুরি। রাষ্ট্র সংস্কারের আগে আত্মসংস্কার দরকার। এই জিনিসটা আমরা অনেক সময় বুঝি না, বুঝতে চাই না। আমরা শুধুমাত্র রাষ্ট্রে যারা আছেন তাদের সমালোচনা করি, তাদেরকে সংস্কার করার জন্য হাজারো গল্প বলি, তাদেরকে সংস্কার করার জন্য আন্দোলন করি, কিন্তু নিজেরা যে অন্যায় করে যাচ্ছি, নিজেরা যে জুলুম করে যাচ্ছি, এটা নিয়ে আমাদের কারো কোনো খবর নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সংস্কারের যে নীতিমালা আমাদেরকে দিয়েছেন, সেই সংস্কারের নীতিমালায় উপরের জায়গা সংস্কারের আগে গোড়ার জায়গা সংস্কার করতে হয়। আর গোড়ার জায়গা হচ্ছে আমরা যদি সংস্কার না হই, সমাজ কখনো সংস্কার হবে না। আমরা যদি সংস্কার না হই, রাষ্ট্র কখনো সংস্কার হবে না। আমরা সংস্কার হই নাই বলেই রাষ্ট্রের উপরে এমন লোককে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যারা জুলুম করে যাচ্ছে, যারা অন্যায় করে যাচ্ছে। কারণ আমরা নিজেরাই জালেম, আমরা নিজেরাই অন্যায় করে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই কারণে সব পৃথিবী থেকে জুলুম উচ্ছেদ করতে গেলে সবার আগে নিজের মধ্যে জুলুমের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, এগুলোকে আমাদের উচ্ছেদ করতে হবে। এই জন্য আমাদের করণীয় হলো, আমাদের ব্যক্তি পর্যায়ে, সামাজিক পর্যায়ে আমরা যেন কোনো অবস্থাতেই কারোর উপর জুলুম না করি। সেটা আমাদের পরিবারের হোক, আমাদের স্ত্রীর উপরে হোক, আমাদের সন্তানের উপরে হোক, আমাদের বাবা মার উপরে হোক, আমাদের অন্যান্য আত্মীয় স্বজনের উপর হোক, কারোর উপরে কোনো অবস্থাতে যেন আমরা জুলুম না করি। আল্লাহ বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীতে যে অন্যায় অবিচার ছড়িয়ে পড়েছে, বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে, এর দায় মানুষের নিজেরই। মানুষ নিজেই অন্যায় করে বলেই সমাজের বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকুজ জুলম, তোমরা সর্বদা জুলুম থেকে নিজেদের বাঁচিয়ে রাখো। কোনো অবস্থাতেই তোমরা জুলুম করো না। যে অবস্থায় তোমরা থাকো না কেন, মানুষের উপর কখনো জুলুম করো না, কখনো অন্যায় করো না, তাদের প্রাপ্য হকটাকে তোমরা কেড়ে নিও না। ফাইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কারণ যে যতটুকু আমি জুলুম করব দুনিয়াতে, কাল কিয়ামতের ময়দানে সেই জুলুম আমার জন্য অন্ধকার হয়ে, আমার জন্য একটা বিপদের কারণ হয়ে দাঁড়াবে। অতএব কোনো অবস্থাতে যেন আমরা কোনো অবস্থাতে বাড়াবাড়ি না করি, কারোর উপর যেন অন্যায় অবিচার আমরা না করি। 2 নম্বর হচ্ছে, কোনো অবস্থাতে আমরা যেন জালেমের সহযোগীও না হই। নিজে তো জুলুম করবই না, নিজে তো জালেম হবই না, সেই সাথে যে ব্যক্তি জুলুম করছে, যে ব্যক্তি জালেম, তারও সহযোগী কোনো অবস্থাতে হওয়া যাবে না। তাহলে যে জুলুম করছে তার সমপরিমাণ পাপ আমার আমলনামাতে লেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, যারা জুলুম করছে, যারা জালেম, তোমরা তাদের কাছাকাছি বা তাদের সাথে থেকো না, তাদেরকে সহযোগিতা করো না। ফাতামাসসাকুমুন নার, যদি তোমরা এটা করো তাহলে তোমাদেরকেও আগুন স্পর্শ করবে যেভাবে তাদেরকে করেছে।
তারপর আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন ওয়া লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, নিশ্চয়ই দুনিয়াতে এই সমস্ত ব্যক্তির কোনো সাহায্যকারী হবে না, সুম্মা লা তুনসারুন, এবং তোমরা সহযোগিতাও প্রাপ্ত হবে না। সূরাতুল হুদ 113 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা, নিশ্চয়ই যারা খেয়ানত করেছে দুনিয়াতে, তোমরা কখনোই তাদের সাথে থেকো না, বা তাদের পক্ষে তোমরা লড়াই করো না। অনেক সময় আমাদের রাজনৈতিক দলের লিডার যারা আছেন তাদের পক্ষে আমরা অনেক কথা বলি, আমরা জানছি যে সে চুরি করেছে, সে অন্যায় করেছে, মানুষের সম্পদ সে অন্যায়ভাবে নিয়েছে, জানার পর বলছি না অমুক নেতা ভালো। তার পক্ষে যখন আমি খাসিম হচ্ছি, তার পক্ষে যখন বিতর্ককারী হয়ে যাচ্ছি, মনে রাখতে হবে সে যতটুকু অপরাধ করেছে তার অপরাধটুকু আমার ঘাড়েও কিন্তু চাপবে কাল কিয়ামতের ময়দানে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ওয়ালা তুজাদিলু আনিল লাযিনা ইখতানুনা আনফুসাহুম, যারা নিজেদের উপর খেয়ানত করেছে, অন্যায় করেছে, ওই সমস্ত ব্যক্তিদের পক্ষে তোমরা কখনো সমাজের লড়াই করো না। যে অন্যায় করেছে তার পক্ষে তুমি কথা বলো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসিমা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কোনো খেয়ানতকারী ব্যক্তি, কোনো অন্যায়কারী ব্যক্তি, কোনো পাপী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। সুতরাং জুলুম তো করা যাবেই না, অন্যায় করা যাবেই না। যারা অন্যায় করছে তাদের সহযোগিতা, তাদের পক্ষে কথা বলা, এটুকু করা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। সর্বশেষ, ইসলাম হচ্ছে সাম্যের ধর্ম, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। ইসলাম এমনই মানবতার ধর্ম যে ইসলাম জালেমকেও কিন্তু সুযোগ দিয়েছে। আজকের যুগে বর্তমান যে অবস্থায় আমরা আছি, যারা গত 15 বছর 20 বছর ধরে আমাদের উপর জুলুম করেছে, আমরা কিন্তু তাদের এখন নামই শুনতে পারি না। মনে হয় তাদেরকে যদি আমরা কাছে পেতাম, আমরা কি বলবো, আমাদের সর্বশক্তি দিয়ে তাদেরকে আমরা আক্রমণ চালাতাম। কিন্তু ইসলাম কিন্তু এটা বলে না। ইসলাম কি বলছে? উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তোমরা জালেমকেও সহযোগিতা করো, তোমরা মাজলুমকেও সহযোগিতা করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমরা মাজলুমকে সহযোগিতা করা বুঝি, যে ব্যক্তিকে অত্যাচার করা হচ্ছে তাকে সহযোগিতা করা যায়, কিন্তু যে জালেম, যে অন্যায় করছে, যে পাপী, তাকে আমি সহযোগিতা করব কিভাবে? আল্লাহ রাসূল বলছেন তামনাউহু মিনাজ যুলমি, তুমি তাকে জুলুম থেকে বিরত রাখার চেষ্টা করো। যে ব্যক্তি জুলুম করেছে তাকে জুলুম থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে, কারণ সেও আপনার ভাই, সেও আপনার মতো একজন মানুষ, তারও জান্নাতে যাওয়া প্রয়োজন। হয়তো সে ভুলবশত জুলুম করে বসছে, আপনি তাকেও নসিহত করেন সে যেন জুলুম থেকে ফিরে আসতে পারে। এটাই হচ্ছে ইসলাম। ইসলাম কারোর উপর কোনো অবিচার করে না, কারোর উপর কোনো জুলুম করে না। কেউ যদি ভুলবশত জুলুম করে তাকেও সংশোধন করার সুযোগ ইসলাম এভাবে রেখেছে। তাহলে আমরা যারা স্বাভাবিক পর্যায়ে রয়েছি, আমাদের 3টা কর্তব্য। 1 নম্বর, কারোর উপর জুলুম করব না। 2 নম্বর, যারা জুলুম করছে তাদের সহযোগী হব না। 3 নম্বর, যারা জুলুম করছে তাদেরকে জুলুম থেকে আমরা বিরত রাখার চেষ্টা করব। এই 3টি কর্তব্য যদি আমরা পালন করতে পারি, তাহলে আমরা প্রকৃত অর্থে ঈমানদারদের কাতারভুক্ত হলাম, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়পাত্র বান্দাদের মধ্যে ইনশাআল্লাহ অন্তর্ভুক্ত হতে পারবো। সম্মানিত উপস্থিতি, জুলুম মহাপাপ, জুলুম হচ্ছে কবিরা গুনাহ। জুলুমের কারণে আজকের বিশ্বে এত অশান্তি। আজকের বিশ্বে শুধুমাত্র ব্যক্তি পর্যায়ে নয়, শুধুমাত্র সামাজিক পর্যায়ে নয়, শুধু রাষ্ট্রীয় পর্যায়ে নয়, বৈশ্বিকভাবে এখন জুলুম চলছে। এই বৈশ্বিক জুলুমের কারণে আজকে ফিলিস্তিনের উপর যে আক্রমণ চলছে, ফিলিস্তিনে যে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, তাদেরকে অনাহারে যে ভুখা অবস্থায় রাখা হয়েছে, তাদের পক্ষে একটা কথা বলার মতো মানুষ আমরা খুঁজে পাই না। যারা তাদের উপর আক্রমণ করছে, বরং তাদেরকেই মানুষ প্রশংসা করছে, তাদেরকেই মানুষ মাথায় তুলে রাখছে। কোথায় মানবাধিকারে বাণী, কোথায় ন্যায় বিচারে বাণী? সম্মানিত উপস্থিতি, সারা বিশ্বব্যাপী এখন জুলুম। এই জুলুম থেকে আমাদেরকে অবশ্যই নিজেদেরকে পরহেজ করতে হবে। সেই সাথে যারা জুলুমবাজ তাদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে কখনোই ভালোবাসেন না। জালেমদেরকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় ধ্বংস করবেনই। অতএব জালেমদের সাথে কোনো প্রকার সম্পর্ক, তাদের সাথে কোনো প্রকার সহযোগিতার সম্পর্ক যেন আমাদের কোনো অবস্থাতে না থাকে। আমরা সর্বদা যেন জুলুমের বিরুদ্ধে আমরা অবস্থান নেই এবং জালেমের বিরুদ্ধে যেন আমরা অবস্থান নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের 83 নম্বর আয়াতে বলছেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। নিশ্চয়ই কাল কিয়ামতের ময়দানে আমি জান্নাত রেখেছি, আমি শুভ পরিণাম রেখেছি ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা সমাজে কোনো প্রকার ঔদ্ধত্য দেখায় না, সমাজে কোনো প্রকার বাড়াবাড়ি করে না, সমাজে কোনো প্রকার অন্যায় করে না, ওয়ালা ফাসাদা, এবং কোনো ফাসাদ সৃষ্টি করে না,
ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, নিশ্চয়ই সর্বশেষ পরিণাম, নিশ্চয়ই শুভ পরিণাম হচ্ছে শুধুমাত্র তাদের জন্যই যারা তাকওয়াবান, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে জুলুম থেকে বিরত থাকে, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সুসংবাদ রেখেছেন। অতএব আসুন আমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে জুলুম থেকে নিজেদেরকে বিরত রাখি এবং সেই সাথে যারা জালেম তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলি, তাদেরকে জুলুম থেকে বিরত রাখার চেষ্টা করি। এভাবে প্রত্যেকের জায়গা থেকে যদি আমরা জুলুম থেকে মুক্ত থাকতে পারি, মুক্ত হতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাধ্যম দিয়ে এই সমাজকে নতুন করে আবার সোনার সমাজে পরিণত করবেন। আর যদি আমরা নিজেরাই জালেম হয়ে যাই, আমাদের শাসকের বিরুদ্ধে আমরা যতই স্লোগান তুলি না কেন, এই সমাজ কখনো সংশোধন হবে না। সমাজ সংশোধনের আগে, সমাজ সংস্কারের আগে আমাদের নিজেদের সংস্কার, আত্মসংস্কারটা জরুরি। এটাই হচ্ছে আজকের আমাদের বক্তব্যের মূল মেসেজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জুলুম থেকে বিরত থাকার জন্য তৌফিক দান করুন এবং সেই সাথে জালেমদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি, অত্যন্ত খুশি হয়েছি। আমাদের কি বলবো, আমাদের চোখে যেন আনন্দ অশ্রু চলে আসছে যে আজকে আমরা শিমুলবাড়ির এই ময়দানে, এই প্রাঙ্গণে আমরা আসতে পেরেছি। বহুকাল থেকে বারবার শুনে আসি যে এই শিমুলবাড়ি এই অবস্থায় এখন পড়ে আছে, যে এই শিমুলবাড়ি এককালে একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা ছিল, যে এই মাদ্রাসাতে বহু ছাত্ররা প্রতিদিন ফজরের সালাতের পরে গুনগুন করে পবিত্র কোরআন তেলাওয়াত করত, যে এই মাদ্রাসাতে শিক্ষকরা হাদিসের দার্স দিতেন, এখানকার সাধারণ মানুষরা এই হাদিসের দার্স শুনে পরিতৃপ্ত হতো, যেখান থেকে প্রতিনিয়ত বড় বড় আলেম বের হতো। সেই শিমুলবাড়ি মাদ্রাসা নিভু হতে হতে একেবারে এখান থেকে হকের আলো একদিন মানে পুরোপুরি অন্ধকার হয়ে গিয়েছিল। সেই অন্ধকারে আবার আলোর বার্তা আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে জুলুমের সেই দীর্ঘ সময়টা আলহামদুলিল্লাহ কেটে উঠেছে। এখন নতুন করে আলোর সময় চলে এসেছে, নতুন করে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার সময় এসেছে। সেই সময়ে আমরা আপনাদের সকলকে সাথী হিসেবে পেতে চাই, সহযোগী হিসেবে পেতে চাই। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসায় আর কখনো আবার জুলুম ফিরে আসবে না তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ এই মাদ্রাসায় আবার হকের আলো প্রজ্বলিত হবে। এই মাদ্রাসায় আবার আমাদের আগামী প্রজন্মের সন্তানরা তাদের সেই হকের আলো এখান থেকে ইনশাআল্লাহ তারা গ্রহণ করতে পারবে। আমাদের সম্মানিত শিক্ষকরা তাদের হাদিসের দার্স আবার চালু করতে পারবে। এই এলাকার মানুষ, এই গ্রামের মানুষ, এই গাইবান্ধার মানুষ আবারও ইনশাআল্লাহ এই মাদ্রাসার সেই বরকত থেকে উপকৃত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন যেন আমাদেরকে দান করেন, সেই দিন দেখার জন্য আজকে আমরা এখানে এসেছি। বিশেষ করে মোহতারাম আমির জামাত প্রায় 2 যুগ পরে এখানে আসলেন, বহুদিন 26 বছর পরে। বহুদিন ধরে তিনি আফসোস করতেন যে এত বড় মার্কাজটা আমরা এত দূর এগিয়ে নিয়ে আসলাম, সেই মার্কাজটা হারিয়ে গেল। আমরা কখনোই কল্পনা করি নাই যে এই মার্কাজটা আমরা এত দ্রুত আবার ফেরত পাবো। আল্লাহ রাব্বুল আলামিন সেই জুলুমের প্রহর আলহামদুলিল্লাহ দূর করে দিয়েছেন। বিশেষ করে যারা এইখানে দৃঢ় ভূমিকা রেখেছিলেন তাদের প্রতি আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কারণ এখন মানুষ জালেমের বিরুদ্ধে দাঁড়াতে চায় না। মানুষ এখন জুলুম সহ্য করতে করতে এমনই হয়ে গেছে, মানুষ জালেমের বিরুদ্ধে কথা বলতেই ভুলে গেছে। আলহামদুলিল্লাহ এই গ্রামের মানুষ শক্ত হাতে প্রতিরোধ গড়ে না তুললে হয়তোবা এই পর্যায়ে আমরা আসতে পারতাম না। তো আজকে যারা এর পিছনে অবদান রেখেছেন তাদের প্রত্যেকের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই খেদমতের বিনিময়ে, তাদের এই নেক আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে যেন মুক্তি প্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেন। যারা মা বোনেরা এখানে আছেন তারা সবসময় দোয়া করেছেন, আমরা সবসময় কথা শুনি। এখানকার মা বোনরা যেভাবে এগিয়ে এসেছিলেন এটা একেবারে অবিশ্বাস্য ব্যাপার। তারা সবসময় দোয়া করেছিলেন যেন এই মার্কাজ আবার যেন হকপন্থীদের কাছে ফেরত যায়। আলহামদুলিল্লাহ সেই দিন আবার এসেছে। এই জন্য মা বোনদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশ আহলে যুব সংঘের দায়িত্বশীল ভাইরা যারা অক্লান্ত পরিশ্রম করে এই মার্কাজকে আজকে এই পর্যায়ে নিয়ে আসলেন, তাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একসাথে মিলে এই মার্কাজকে নতুন করে গড়ে তোলার জন্য আবারও অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।